হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘরোয়া রান্নাঘর। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ডিম এবং নানান ধরনের ভেজিটেবলস দিয়ে কিভাবে এই হেলদি তরকারিটি রান্না করবেন। তো চলুন দেখে নেওয়া যাক ভেজিটেবল কারি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি আলু, পেঁপে, কুমড়া এবং বেগুন। আপনারা চাইলে আরও কিছু ভেজিটেবলসও অ্যাড করতে পারেন। আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। এবার আমি একটি কড়াইয়ে সবজিগুলো দিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ পানি অ্যাড করব এবং এর মধ্যে দিয়ে নিব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে নিচ্ছি এবং কিছু মরিচ কেটে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দিয়ে নিব। ভেজিটেবল কারিটি আরও সুস্বাদু করার জন্য আমি এর মধ্যে দিয়ে নিয়েছি 2-3টা তেজপাতা। তারপর আমি ভালোভাবে এগুলোকে নেড়েচেড়ে সিদ্ধ করতে দিব। ভেজিসগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তারপর আমরা ঢেকে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে ভেজিস আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসবে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ভেজিস এখনও সিদ্ধ হয় নাই, তাই আমি আবারও একটু নেড়েচেড়ে ঢেকে দিলাম। 5 মিনিট মতো রাখার পর আবারও উঠিয়ে আমি দেখতে পাচ্ছি ভেজিস সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটু ম্যাশড করে দিব। আর এই রেসিপিটি পেশেন্টদের জন্য অনেক ভালো। আপনারা চাইলে এই রেসিপিটি আপনাদের বাসায় কেউ অসুস্থ হলে, যারা মাছ মাংস খেতে পারবে না, তাদের জন্য আপনারা কুক করতে পারেন। আমার ভেজিস সিদ্ধ হয়ে এসেছে। আমি ম্যাশড করে ভেজিসগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। তারপর একটি কড়াইয়ে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে আসলে আমি তার মধ্যে ছেড়ে দিচ্ছি কিছু জিরা। আমরা জিরাগুলোকে ভেজে নিব। তারপর আমি অ্যাড করছি কেটে রাখা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। তারপর ভালোভাবে এগুলোকে লাল লাল করে ভেজে নিব। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন ভাজি করা হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে আরও বেশি ডিম অ্যাড করতে পারেন, বা আপনারা যদি ডিম অ্যাডও না করেন তাও কোনো সমস্যা হবে না। আপনারা চাইলে ডিম অ্যাড না করেও এই তরকারিটি রান্না করতে পারেন। আমরা ডিম অ্যাড করেছি কারণ ডিম অ্যাড করলে একটা এক্সট্রা ফ্লেভার আসবে আর কারিটি খেতে অনেক মজা হবে, এই জন্য ডিম অ্যাড করেছি। আমরা এখানে স্ক্রাম্বলড এগ করছি। ডিম এবং পেঁয়াজ রসুন ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসলে আমরা আমাদের রেখে দেওয়া ভেজিটেবলগুলো এক এক করে অ্যাড করে নিব। অনেক সুন্দর একটি স্মেল আসছে আর এটি খেতে অনেক মজা হবে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লাগলো। আমার ডিম দিয়ে ভেজিটেবল কারি করা ডান। এটি অলমোস্ট হয়ে এসেছে। এখন আমি উঠিয়ে নিব। নেক্সট ভিডিওতে আপনারা কি দেখতে চান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।